বাজারে সরবরাহ বেড়েছে শীতের আগাম শাকসবজির। প্রান্তিক কৃষকের এসব সবজি পাইকার ও ব্যবসায়ীরা কিনে সরবরাহ করছেন বিভিন্ন বাজারে। বিক্রেতারা জানান, গেল সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম নেমেছে অর্ধেকে, আর বর্তমানে সবজির বাজারে স্বস্তি ফিরেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের বিভিন্ন বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে বেশ, এতে কমতে শুরু করেছে সবজির দাম। শীতের সবজি শিম গত সপ্তাহে ছিল 120 টাকা কেজিতে, যা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। ফুলকপি ছিল প্রতি পিস 60 থেকে 70 টাকা, এই সপ্তাহে দাম কমে 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, গত সপ্তাহে যা ছিল 50 থেকে 60 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60, যা গত সপ্তাহে ছিল 80 টাকা কেজি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে সকল ধরনের সবজি বৃষ্টি নাই বাজারে উঠতেছে এবং আমরা স্বাভাবিক দামই কিনতে পারতেছি। নতুন উৎপন্ন হচ্ছে তো দেখা যাচ্ছে যে দামটা কমে যাচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ ভালোই। এদিকে আগাম শীতকালীন সবজি বাজারে ঢুকতে থাকায় স্বস্তি নেমেছে গাইবান্ধায়। গত সপ্তাহের তুলনায় সবজির দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। তো আগে 120-100 টাকা বিক্রি করা যেত, এখন 40-50-এর বেশি বিক্রি করা যায় না। তারা এখন অনেক খুশি, কিন্তু কৃষকের লস। পিরোজপুরেও কমতে শুরু করেছে সবজির দাম। ফুলকপি, শিম, বাঁধাকপি, লাউ, টমেটো, শালগম, গাজর ও লাল শাক সহ অন্যান্য শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।